সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটা ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঘুরে ফিরে সংসারের একই রুটিনই প্রায় থাকে। সকাল তো সেই কখন শুরু হয়েছে, ছেলেকে স্কুলে পাঠিয়েছি, ওর টিফিন রেডি করে টুকটাক যেসব কাজকর্ম ছিল এগুলো গুছিয়ে নিয়েছি। তারপর ও চলে গেলে বেশ খানিকটা সময় আমি একটু রেস্ট করি। এখন প্রায় 9:30 মতো বাজে, তো ফ্রেশ হয়ে নিয়েছি। টুকটাক যেসব কাজকর্ম থাকে সকালে, তো ওগুলোই আস্তে আস্তে করে নিচ্ছিলাম। প্রতিদিনের সকালে যে রুটিনটা ওটা কিন্তু আমার সব সময় সেম হয় না। যেদিন আমার হাতে বেশ কিছু কাজকর্ম থাকে, তো আমি জুনায়েদকে স্কুলে দেওয়ার পর টুকটাক করে সব কাজকর্ম গুছিয়ে নিই। কারণ সকালের সময়টা কিন্তু অনেকটা বরকত দেয়, যে কোনো কাজকর্মই করেন না কেন। যে কোনো কাজ করতে গেলে মনে হয় যে সময়টা না বেশ ভালোই নিজেকে সাপোর্ট করে। বিশেষ করে যেদিন আমার কোনো ক্লিনিংয়ের কাজ থাকে, যেমন আজকে রান্নাঘর পরিষ্কার করব বা অন্য কিছু কাজ করব, তো ওই দিন আমি কোনোভাবেই চেষ্টা করি না যে আমার কাজে দেরি হোক। আর একা হাতে যেহেতু সংসারের প্রতিটা কাজ আমারগুলো আমিই করব, তো সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। প্রতিদিন একই কাজ, একই ব্যস্ততা, তবুও এর মধ্যে নিজের ভালো লাগাটাকে খুঁজে বের করি। আসলে এভাবেই চলতে থাকবে, এমন না যে আমি এখান থেকে এতটুকু কাজ করেছি তারপর আর করতে হবে না। প্রতিনিয়ত আসলে এইগুলো করেই যেতে হবে। তো চেষ্টা করি আর কি সময়ের মধ্যে কাজগুলোকে গুছিয়ে নেওয়ার। এই তো সকালে কাজকর্ম শেষ করে আমি কিন্তু অফ ক্যামেরা নাস্তাও করে নিয়েছি। সব সময় না ক্যামেরা হাতে নিতে বা মোবাইল দিয়ে ভিডিও করতে একদমই ভালো লাগে না। যখন ভালো লাগে তখনই টুকটাক কিছু ক্লিপ নিয়ে থাকি। প্রতিদিনের মতো আজকে সকালে তেমন আর কোনো ঝামেলা করিনি। এই তো ব্রেড টোস্ট করে নিয়েছিলাম, সেই সাথে সঙ্গে চা ছিল। চা তো থাকবে, আসলে 1 কাপ চা মনে হয় যে সারাদিনের ক্লান্তি এমনিতেই দূর করে দেয়। আর সকাল সকাল 1 কাপ চা না হলে নাই হয়। যাই হোক, আমি সকালে নাস্তাটা সেরে নিয়েছি। পাশাপাশি এখানে কিছু রিফিলের কাজ ছিল, যেগুলো এভাবে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে এগুলো এখন জারে নিয়ে নিই। তো জারগুলোকে গতকাল ধুয়ে রেখেছিলাম, এগুলো শুকিয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে খাবারটা নিয়ে নিয়েছি। খেজুর ছিল, একটা জারে নিয়ে নিলাম, আর বেশ কিছু ডাল, ওগুলো নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে অল্প অল্প করে কিছুটা সময় হাতে থাকলে এই ধরনের রিফিলের কাজগুলো গুছিয়ে নিই। তা না হলে এগুলো এক্সট্রা করে সময় বের করে কাজগুলো করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো পাশাপাশি এই কাজগুলো করে নিলাম। সারাদিনের কাজকর্মের পাশাপাশি যদি রান্নাঘরটা একটু পরিষ্কার থাকে, তখন দেখবেন মনটা এমনিতেও ভালো হয়ে যায়। দিনের প্রায় অর্ধেকটা অংশই কিন্তু আমাদের রান্নাঘরে কাটাতে হয়। আর সেই রান্নাঘরটা যদি একটু পরিপাটি সুন্দর গোছানো থাকে, তখন দেখবেন কাজ করার অর্ধেকটা ক্লান্তি যেন উধাও হয়ে যায়। আর কাজ করার মধ্যেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। বেশ কিছুদিন আগে মার্কেটে গিয়েছিলাম, সাথে করে কিছু নিয়ে এসেছি। তারপর টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম, তো ওগুলোই ভাবলাম যে একটু গুছিয়ে রাখি। আচ্ছা, এইগুলো আমি না কিছুদিন আগেই নিয়েছিলাম, সেই সাথে এখানে ছোট করে একটা ট্রের মতোই নিয়েছি। দেখি এটা কোথাও একটা রাখবো ভেবেছি, কোনো ডেকোর আইটেম এটাতে সাজানো যাবে, দেখতেও ভালো লাগবে, তাই নিয়ে এসেছি। এটার দাম ছিল 400 টাকার মতো। এগুলো এখন দেখা যাচ্ছে সব মার্কেটেই অ্যাভেলেবেল পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ডিজাইনেরও থাকে। তো আমি এটাই এনেছি, সেই সাথে ছোট করে একটা মগের মতো ছিল, ওটাও এনেছি। এটা কিন্তু অনেকটাই ছোট এনেছি আমার ছোট ছেলের জন্য। ও প্রায় সময় এই ধরনের কাপগুলোতে একটু জুস বা একটু দুধ দিলে খেতে বেশ পছন্দ করে। আর আমার কাছেও না দেখে বেশ কিউট লাগলো, তাই নিয়ে এসেছি। আর জুনায়েদের বাবা গতকাল অফিস থেকে আসার পথে 2টা গরুর মজক নিয়ে এসেছিল, তো আমি এভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম যে এটা রান্না করব, এর জন্যই বের করেছিলাম। পরে যে আবার কি মন হলো নিজেই বুঝতে পারি না।
তারপর ভাবলাম যে এটা রান্না করব না, বেশ কিছু সবজি আছে আর একটু আমডাল রান্না করব। তো এরই মধ্যে আবার প্ল্যান চেঞ্জ করে নিয়েছি আর কি। যাই হোক, এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। এই তো সব কিন্তু রেডি করে নিয়েছিলাম যে মজকটাই ভুনা করব, সেই সাথে কিছু একটা রান্না করব। তারপর হুট করে আবার চেঞ্জ করে ফেলি। আসলে রান্না বান্না না করতে গেলে দেখা যায় এটা সেটা অনেক কিছুর প্রয়োজন হয়। তো আগে থেকে কিছু একটা ভেবে রাখি যে কী রান্না করব, তা না হলে রান্নার সময় এলে না মাথা ঘুরতে থাকে যে কী রান্না করব। এই তো ফ্রিজে 2টা বেগুন ছিল, এগুলোকে বের করে নিয়েছি। আর আমডাল ছিল, আসলে একদম ফ্রেশ ধনেপাতা এনেছিল, ভাবলাম ওটা দিয়ে একটু আমডাল রান্না করব। আর এই গরমের মধ্যে না এমনিতেও কিছু খেতে একদমই ভালো লাগে না, সিম্পল খাবারগুলোই কিন্তু বেশ মজার হয় আর গরমের জন্য একেবারে পারফেক্ট। এদিকে চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। প্রায় সময় আমি যখন রান্নাবান্না করি সেক্ষেত্রে আমি সবসময় ভাত, সেই সাথে যদি আমি ডাল রান্না করি, ভাত আর ডাল একসাথে বসিয়ে দিই, তারপর কাটাকুটির কাজটা করি। যেহেতু একা হাতে সব কিছু নিজেকেই ম্যানেজ করতে হয়, তো একটু বুদ্ধি খাটিয়ে অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব রান্নাবান্না করে নেওয়ার চেষ্টা করি। তো আমি যেহেতু আগে থেকে কেটে রাখিনি, যার জন্য ডালটা ওপাশে হচ্ছে আর আমি এখানে তো কাটাকুটির কাজটাও গুছিয়ে নিচ্ছি। কিছু কিছু সিম্পল অভ্যাস কিন্তু পারে আমাদের সংসারের কাজকে অনেক বেশি সহজ করতে। সবসময় যে আশেপাশে হেল্পিং হ্যান্ড থাকবে বা কেউ সাহায্য করার মতো থাকবে এমনটা নাও হতে পারে। আর আমার কাছে মনে হয় আসলে সংসারের জন্য যে সবসময় হেল্পিং হ্যান্ডই থাকবে, ওরাই যে কাজ করবে বা গুছিয়ে করতে পারবে, আমরা পারবো না এমনটা না। কাজের লোক রাখলেও দিন শেষে অনেকটা কাজই আমাদের করতে হয়। আসলে নিজে কাজ করার মধ্যে একটা অন্যরকম শান্তি থাকে, যেটা অন্যকে দিয়ে করিয়ে কখনই পাওয়া যায় না। বাকিটা আল্লাহ ভরসা। একটা সময়ের পর সংসার জীবনে এসে যত দিন যাচ্ছে অভিজ্ঞতা যেন তত বেশি বাড়ছে। এখন না আলহামদুলিল্লাহ মোটামুটি সব কাজই গুছিয়ে করতে পারি, তেমন একটা সমস্যা হয় না। তবে যতক্ষণ নিজের কাজ নিজে না করব ততক্ষণ কিন্তু শান্তিও পাওয়া যায় না। আর যাদের বাসায় হেল্পিং হ্যান্ড থাকেও দেখবেন সেই আপুরা যতই কাজ করুক না কেন নিজের কিন্তু করতেই হয়। ওরা হয়তো বা 1টা বা 2টা কাজ করে দিবে, ঘর মুছে দিবে বা একটু রান্নার কাজে সাহায্য করবে, কিন্তু বাকি কাজগুলো কিন্তু আমাদেরকেই করতে হয়। তো ঘুরে ফিরে নিজের কাজ নিজে করার মধ্যেই কিন্তু শান্তি রয়েছে, যে যতই করুক না কেন। তো একা হাতে কাজগুলো করলে আগে থেকে একটু গুছিয়ে রাখলে আমাদেরই সুবিধা হয়। আমি না প্রায় সময় রান্না করার আগে টুকটাক যেসব সবজি থাকে ওগুলোকে কেটে ফ্রিজে রেখে দিই। এতে করে দুপুরে যখন আমি রান্না করি খুবই সহজ হয়ে যায়, মানে কাটাকুটার ঝামেলা থাকে না, শুধুমাত্র একটু পরিষ্কার করে তারপর রান্নাটা বসিয়ে দিই। রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগে না যদি কাটা বাছা আগে থেকে করে নেওয়া যায়। এই ধরনের সিম্পল কিছু কাজকর্ম আগে থেকে গুছিয়ে নিলে রান্নার কাজ, সেই সাথে সংসারের প্রতিটা কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো কাজ করতে গেলে আসলে অনেকটা সময় সাপেক্ষ। ছোট বাচ্চা নিয়ে যে কোনো কাজকর্ম করাই কিন্তু একটু কঠিন হয়ে যায়, কারণ বাচ্চাদেরকে সময় দিতে হয়, সেই সাথে সংসারের কাজগুলো করতে হয়। একা হাতে আমি কাজ করলে সবসময় চেষ্টা করি অল্প সময়ের মধ্যে সহজভাবে কাজগুলো করার, সে হোক রান্নার কাজ বা ঘরের যে কোনো কাজকর্ম। এই তো এখানে আমার কিন্তু রান্নাও হচ্ছে, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম, ওগুলো না আজকে মাছ দিয়ে রান্না করব। তো বেগুনগুলোকে আগে একটু ভাজি করে নিচ্ছি আর কি, হালকা করে। এভাবে একটু ভেজে রান্না করলে খেতেও না বেশ ভালো লাগে। তারপর এই তো এখানে আমি মাছগুলোকেও ভেজে নিয়েছি, এখন এক এক করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকেও উঠিয়ে নিব। আর ডালটাও আমার প্রায় হয়ে গিয়েছে, শেষে একটু আমও দিয়েছি, আমগুলো হয়ে গিয়েছে। দেখা যায় ডালের গরমের মধ্যে কিন্তু আমগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর এত টক এই আমগুলো, মানে যদি একটু বেশি করে জাল করে নিই তখন আর খাওয়াই যাবে না। ডালটা হয়ে গিয়েছে, একটু ধনেপাতা কুচি দিয়ে এখন ডালটাকে নামিয়ে নিলাম। এই ছিল আমাদের দুপুরের খাবার।
রান্নাবান্না শেষ করে জুনায়েদের বাবা অফিস থেকে আসার পর রাতের দিকে একটু বের হয়েছি। আসলে প্রায় সময় আমাদের বাহিরে যাওয়া হয়, মানে সপ্তাহে 2-3 দিন তো যাওয়াই হয়। আজ চলে এসেছি সিটি সেন্টারে, এটা আমাদের বাসার একদমই পাশে, বেশি একটা সময় লাগে না। তো এসেছি মার্কেটে একটু ঘোরাফেরা করব, সেই সাথে টুকটাক কিছু বাজারও করব। সংসারের ব্যস্ততার পাশাপাশি মাঝে মধ্যে একটু বাহিরে আসলে কিন্তু নিজের কাছেও বেশ ভালো লাগে। তবে আমি চেষ্টা করি আসলে যখন আমার একদমই ভালো লাগে না তখন হুটহাট করে এভাবেই চলে আসি। এখন তো অনেক গরম পড়ছে, এই গরমে আসলে বাইরে বের হয়ে না শান্তি পাওয়া যায় না। তো যত ইনডোর গেমস আছে বাচ্চাদের জন্য ওগুলোই আপাতত এখন চলছে। তো মলগুলোতে আসলে ভালোই লাগে আসলে, ঘুরতেও ভাল লাগে। আর আমরা মেয়ে মানুষ একটু কিচেনের আইটেমগুলোকে পেলে যে কি শান্তি লাগে। এই তো চলে এসেছি মেয়েদের সব থেকে বেশি মানসিক শান্তির জায়গায়। এগুলো দেখলে যে কি ভালো লাগে, মানে সারাক্ষণ ইচ্ছে করে যে সবগুলো এক ব্যাগে নিয়ে এখান থেকে চলে যাই। মানে এত কিউট কেন এই জিনিসগুলো, আসলে আমি এটাই চিন্তা করি যে এত সুন্দর, মানে কোনটা কিনে যে কোনটা রাখবো আমি সেটাই বুঝতে পারি না। এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে, আর প্রতিটা জিনিস আসলেই অনেক বেশি সুন্দর। তবু চাইলে তো আর আসলে এটা সম্ভব না যে সব কিছু নিয়ে যাব। তো দেখি তারপর এর মধ্যে প্রয়োজন পছন্দ অনুযায়ী কিছু একটা নেওয়ার চেষ্টা করি আর কি। আমরা আজকে চলে এসেছি হোম সেন্টারে, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, সেই সাথে ভালো একটা প্রাইজেও ছিল। তো দেখছিলাম আর কি, দেখি যে কি কি নিতে পারবো। আর এখানে প্রতিটা জিনিসের দাম আসলে অনেক বেশি থাকে আমার কাছে মনে হয়েছে, মানে নর্মাল প্রাইসের থেকে। তবে হ্যাঁ, জিনিসগুলো কিন্তু বেশ ইউনিক। আজকে মোটামুটি বেশ ভালো একটা সেলে ছিল, তারপরও দেখতে ভালো লাগছিল। তবে আমি কিছুই কিনিনি, ওখান থেকে এভাবেই চলে এসেছি। তারপর হচ্ছে সিটি সেন্টারে যাব, গিয়ে টুকটাক কেনাকাটা আছে তো ওগুলো করে নিব। রাতের রান্নাবান্না যেহেতু করে এসেছি, আর কোনো তেমন একটা টেনশনও ছিল না। তো মনের আনন্দে পুরো মার্কেট ঘুরছিলাম, টুকটাক কেনাকাটা করছিলাম। তো এখানে একটু এসেছিলাম, তারপর এই তো আমাদের টুকটাক যেসব জিনিসপত্র কেনাকাটা প্রয়োজন ছিল। তো এসেছিলাম আসলে ঘোরার জন্যই, কিন্তু ঘুরতে আসলে যা হয় আর কি, কিছুই কিনবো না, ঘুরবো এই বলে এসেছি। প্রায় এখানে অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে, বাচ্চাদের খাবার থেকে শুরু করে সংসারের প্রয়োজনীয় কেনাকাটা। আসলে এটার নামই মনে হয় সংসার, যে সব সময় কেনাকাটা করেও মানে শেষ হয় না, প্রতিনিয়ত একটা না একটা জিনিস লাগছে। মানে এই যে আজকে মার্কেট করে যাচ্ছি না, তারপর দিন আবার এই একটা জিনিস রয়ে গিয়েছে, বা এটা লাগছে ওটা লাগছে, এভাবে করে প্রতিদিন আসলে প্রয়োজনীয় হচ্ছে। যাই হোক, এই তো আমাদের বাজার শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।